মানিকগঞ্জের শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য যেন কাটছেই না। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা, তবে স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড। এরই মধ্যে মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছাত্রলীগ কর্মী দাবি করে একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের কাছে কিশোরের পরিচয় ছিল মাছ বিক্রেতার সহকারী হিসেবে। মৃত্যুর পর কেন বদলে গেল তার পরিচয়? এখন এটি প্রশ্ন। ভাষার জন্য জীবন, অধিকারের জন্য আত্মত্যাগ, আর সেই শহীদদের স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে শহীদ মিনার। আর মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকায় সেই শহীদ মিনারে মেলে 15 বছরের কিশোর শিহাবের ঝুলন্ত মরদেহ। গত রবিবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলি এলাকার সেলিমের ছেলে কিশোর শিহাবের মৃত্যু, আর সেই মৃত্যুকে ঘিরেই যেন একের পর এক প্রশ্নের জন্ম। স্থানীয়দের ভাষ্য, মাছ বিক্রেতার সহকারী হিসেবে কাজ করত শিহাব। পড়াশোনা করেছে 8ম শ্রেণী পর্যন্ত। সাধারণ জীবন, সাধারণ পরিচয়, কিন্তু মৃত্যুর পর সামনে এলো ভিন্ন এক গল্প। আমার কাছে প্রায় বছর আনির কাছাকাছি ছিল, কখনো শুনি নাই ওর মুখে রাজনীতির কোনো কথা। শহীদ মিনারে শিহাবের লাশ ঝুলন্ত অবস্থায় আমরা এটা বলতে পারি যে এটা মৃত্যুটা রহস্যজনক মৃত্যু। এর সাথে যারা যারা জড়িত আছে যদি থাকে, এদের আইনের আওতায় এনে অতি তাড়াতাড়ি শাস্তি প্রদান করা হোক। কোনো রাজনীতিতে আমার নাতি নাই। আমার দাবি আমার নাতির বিচার চাই, আমার নাতির বিচার চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শহীদ মিনারে ঝুলন্ত মরদেহের প্রতীকী ছবি দিয়ে শিহাবকে দাবি করা হয় ছাত্রলীগ কর্মী। নাকি মৃত্যুর পরই তার পরিচয়ের সঙ্গে যোগ হলো রাজনীতির নতুন অধ্যায়? তবে এখন আর পেজটিতে দেখা যাচ্ছে না সেই পোস্টটি। আমার ছেলে কোনো রাজনীতিতে বা কোনো দল ফল করে নাই কখনো, আর কখনো কোনো মিটিং মিছিলেও যায় নাই। আমার জানা মতে কি আমার এলাকার সবাই জানে ও এগুলো কোনো সময় করে নাই। যদি এর পিছনে যদি কোনো মানুষের হাত থাকে, তাহলে তার বিচারটা ওরকমই চাই। আমার ছোট ভাই সকালবেলা 9 তারিখে সকালবেলা ফোন দেয়, বলতেছে আমার বাড়িতে আয়, ওই জায়গা ওর নাকি লাশ ঝুলানো হয়েছে। আমাকে সেই লাশ দেখতে হয়েছে মর্গে গিয়ে। কাটার আগে আমাকে দেখাচ্ছে তার শরীরে যে আঘাতের চিহ্নগুলো ছিল, এটা আত্মহত্যা নয়, এটা মার্ডার কেস। সত্য বের করতে প্রয়োজন ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থলের আলামত, সাক্ষ্য প্রমাণ আর নিরপেক্ষ তদন্ত। কারণ শিহাবের মৃত্যু শুধু একটি মৃত্যুর ঘটনা নয়, এখন এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। আত্মহত্যা নাকি হত্যা? যদি হত্যা হয় তাহলে কারা, কেনই বা করল এই হত্যাকাণ্ড? সেই সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক এক পরিচয়ের গুঞ্জন। সুরতহাল প্রতিবেদনের প্রাথমিক পর্যবেক্ষণে প্রাথমিক একটি ধারণা, এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট আর তদন্তেই জানা যাবে মৃত্যুর আসল কারণ বলে জানাচ্ছেন পুলিশের কর্মকর্তা। একটি ছেলে আত্মহত্যা করেছে, শহীদ মিনারে ঝুলে আছে। সংবাদ পেয়ে আমরা ওখানে যাই। আমি এবং আমার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব সালাউদ্দিন স্যার সহ ওখানে যাই। গিয়ে আমরা পারিপার্শ্বিকতা লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। গিয়ে আমরা আইনানুগ কার্যক্রম করি, তাকে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য পোস্টমর্টমে প্রেরণ করি সদর হাসপাতালে। আর এই আমাদের প্রাথমিক ধারণা সে সুইসাইড করেছে। তার কোনো ভিন্নতা আছে কি না এই বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি এবং এটা তদন্ত অব্যাহত আছে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।